একটা জীবাশ্মের ডিএনএ থেকে পৃথিবী থেকে 10,000 বছর আগে হারিয়ে যাওয়া ডায়ার উলফকে আবার বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরিয়ে আনলো শুধুমাত্র মডার্ন ডিএনএ এডিটিং টেকনোলজিকে কাজে লাগে। কি এই ডিএনএ এডিটিং টেকনোলজি? তাহলে কি আমরা আবার ডাইনোসর, উলি ম্যামথ, ইভেন আমাদের পূর্বপুরুষদেরকে আবার ফিরিয়ে আনতে পারবো? আর যদিও বা আনা যায়, তারা কি আধুনিক পৃথিবীতে টিকে থাকতে পারবে? তাদের ফিরে আসা কি প্রকৃতির ভারসাম্যের এক নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি এক অজানা বিপদের ইঙ্গিত দেবে? Wolf pups that resemble the extinct dire wolf. And now for the first time in the world, it has brought back an extinct species, a species of wolf. আজ থেকে প্রায় 2.6 মিলিয়ন বছর আগে শেষ প্লাইটোসিন যুগে এক বিশাল আকৃতির দানব ডায়ার উলফ পুরো গোটা উত্তর ও দক্ষিণ আমেরিকায় বিরাজ করত। কিন্তু শেষ 10,000 বছর আগে হলোসিন যুগে গোটা পৃথিবী বরফে ঢেকে যায়, আর খাদ্যের অভাবে এই শিকারী নেকড়েগুলো পৃথিবী থেকে পুরো এক্সটিংক্ট হয়ে যায়। কিন্তু এত বছর আগে পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যাওয়া এই প্রাণীটাকে আবার বিজ্ঞানীরা কিভাবে এই পৃথিবীতে ফিরিয়ে আনলো? আমেরিকার কোলোসাস বায়োসায়েন্সিস নামের একটা বায়োটেক কোম্পানি এই ডায়ার উলফের 13,000 বছরের পুরানো একটা দাঁতের জীবাশ্ম এবং 72,000 বছরের পুরানো একটা মাথার খুলির জীবাশ্ম থেকে ডিএনএ সংগ্রহ করে। তারপর তারা একটা ধূসর বর্ণের নেকড়ের রক্ত থেকে কোষগুলোকে আলাদা করে এবং ওই কোষের মধ্যে থাকা ডিএনএর 20টা বিন্দুতে ডায়ার উলফের 14টা জিন এডিট করে প্রতিস্থাপন করা হয়, যাতে ওই ধূসর বর্ণের নেকড়ের ডিএনএটা এই ডায়ার উলফের দেহের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে বহন করতে পারে, যেমন সাদা লোম, গলার কণ্ঠস্বর, বিশাল আকৃতির দেহ। আর এই পুরো ডিএনএ এডিটিং প্রসেসটাকে বলা হয় ক্রিসপার, যা বর্তমানে ওয়ার্ল্ডের বড় বড় রিচেস্ট পার্সনরা ব্যবহার করছে। এই ক্রিসপার পদ্ধতি ব্যবহার করে তাদের নিজেদের ইচ্ছা মতো সন্তান জন্ম দিচ্ছে। যাই হোক, আমরা আবার ডায়ার উলফের টপিকে ফিরে যাই। ডিএনএ প্রতিস্থাপনের পর ধূসর বর্ণের নেকড়ের দেহ থেকে একটা ভ্রূণ তৈরি করে, আর এই ভ্রূণের মা সারোগেট হিসাবে একটা গৃহপালিত কুকুরের শরীরে প্রতিস্থাপন করা হয়। কিছুদিন বাদে ওই কুকুরটা প্রেগনেন্ট হয়ে গিয়ে 2024 সালের 1 অক্টোবর রোমুলাস ও রেমাস নামের দুটো নেকড়ে শাবকের জন্ম দেয় এবং আবার 2025-এ 30শে জানুয়ারি খালসি নামের একটা ফিমেল নেকড়ের জন্ম দেয়। মাত্র 6 মাসের মধ্যে ওই দুটো মেল নেকড়ে শাবক 36 কেজি ওজন পার করে এবং তারা এখন পুরোপুরি সুস্থ। আমেরিকার একটা গোপন স্থানে 2000 একর জমির উপর হাই সিকিউরিটি ও ড্রোন দিয়ে এই নেকড়ে শাবকদের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে বিজ্ঞানীরা। এই বায়োটেক কোম্পানি কি ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের আবার ফিরিয়ে আনতে পারবে? তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে? বেশ কয়েকদিন আগে এই কোলোসাল বায়োটেক কোম্পানির সায়েন্টিস্টরা উলি ম্যামথের ডিএনএ থেকে একটা বিশেষ ধরনের ইঁদুর তৈরি করেছিল, যেটা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। আর এই ইঁদুরটা ছিল একদম পুরো ভিন্ন প্রজাতির, তবে ইঁদুরের লোমগুলো কিন্তু এই ম্যামথের লোমগুলোর সাথে অনেক মিল ছিল। এই বায়োটেক কোম্পানি আরও জানিয়েছে তারা উলি ম্যামথ, ডোডো এবং তানজানিয়ার টাইগারদের মতো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়, যাতে পৃথিবীর পরিবেশের ইকোসিস্টেমটা আবার আগের মতো ফিরে আসে। কিন্তু এটা করাটা কি ঠিক হবে?